অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। আপনার আধার কার্ডের সাথে যেন ডিবিটি লিঙ্ক থাকে। যদি লিঙ্ক না থাকে তাহলে কী হবে, তাহলে কিন্তু সরকার আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবে না, কাজে আপনি প্রকল্প থেকে বাদ হয়ে যাবেন। এবার এই ডিবিটি লিঙ্ক আমরা করব কিভাবে, মানে এটা আপনারা খুব সহজেই মোবাইল থেকেই করে নিতে পারবেন। তো সবার আগে আপনাদের যা করতে হবে সেটা হলো আপনাদের মোবাইল ফোনে ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে। এবার ক্রোম ব্রাউজারটা আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর কি করতে হবে না, আপনি ক্রোম ব্রাউজার ওপেন করবেন, তারপর আপনাকে সার্চ বাটনে গিয়ে লিখতে হবে এনপিসিআই, অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। তাহলে আপনি যখন সার্চ বাটনে এনপিসিআই লিখে সার্চ করবেন তখন এই ধরনের ফার্স্টেই যে আপনার কাছে একটা ওয়েবসাইট চলে আসবে, আপনারা কিন্তু সেটাতেই ক্লিক করবেন। এবার ক্লিক করার আগে আপনাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, এই যে 3 ডট দেখছেন এই 3 ডটে ক্লিক করবেন। এবার এই 3 ডটে ক্লিক করার পর কি হবে না, 3 ডটে ক্লিক করার পরেই আপনার কাছে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এই জায়গায় আপনি দেখবেন ডেস্কটপ সাইটে ক্লিক করবেন এবং তারপরে আপনার মোবাইল ফোনটা ডেস্কটপ মোডে অ্যাক্টিভ হয়ে যাবে এবং তারপর আপনি এটা এনপিসিআই সার্চ করে তার অফিসিয়াল পেজে ক্লিক করে সেখানে চলে যাবেন। ব্যাস হয়ে গেল, আপনি সেখানে চলে গেলেন। এরপরে কি হলো, এরপরে চলে যাবার পর আপনার কাছে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে দেখুন অ্যাবাউট এনপিসিআই লেখা আছে, কাস্টমার লেখা আছে, বিজনেস লেখা আছে এবং স্ট্যাটিস্টিক্স লেখা আছে। আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই কাস্টমারের যে তীর চিহ্নটা লেখা আছে, এই তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এই তীর চিহ্নতে ক্লিক করতে হবে। তীর চিহ্নতে ক্লিক করার পরে আপনার কাছে আবার অনেকগুলো অপশান ওপেন হয়ে যাবে। এই অপশানের মধ্যে আপনাকে ভারত আধার সিডিং এনেবেলার এই জায়গাটাতে ক্লিক করতে হবে। এবার এখানে আপনি যখনই ক্লিক করবেন, ক্লিক করার মাত্রই আপনার কাছে আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে ঠিক এরকম। এই ইন্টারফেসটা ওপেন হয়ে যাওয়ার পরে এখানে আপনি দেখতে পাবেন আধার ম্যাপ স্ট্যাটাস, অর্থাৎ আপনার আধার নাম্বারের সাথে ডিবিটি লিঙ্ক আছে কি না সেটা আপনি এখান থেকে চেক করতে পারবেন। এবং যদি আপনার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু এই আধার সিডিং এবং ডিসিডিং অপশানে ক্লিক করে আপনি আপনার আধার নাম্বারটি সিডিং করিয়ে নিতে পারবেন খুব সহজে। তাহলে এবার আমরা দেখব যে আমাদের আধার নাম্বারটাতে আছে কি না। যদি না থাকে তখন আমরা তো সিডিং করে নেব খুব সহজে। তাহলে চেক করার জন্য আমি ক্লিক করব আধার ম্যাপড স্ট্যাটাসে। আধার ম্যাপড স্ট্যাটাসে ক্লিক করা মাত্রই আপনি এই ধরনের একটা পেজ পেয়ে যাবেন, যেখানে আপনার যে 12 ডিজিটের আধার নাম্বার সেটা এখানে দিতে হবে।